সকাল সকাল ক্যামেরা বন্দি হয়ে গেলাম। মানে একটা ঠ্যাং কুর্তি থেকে কুর্তি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই সকালে উঠে আমরা বসে একটু আড্ডা মারি, কারণ কি বলো তো, ঘুম থেকে উঠে আমার একদম পরিশ্রম হয়ে যায়। তোমাদের কি হয় তা জানি না, কিন্তু আমার ঘুম পাড়লেই মনে হয় যে এটাও একটা কাজ, আর ঘুম পাড়লেই আমার পরিশ্রম হয়। সেই জন্য আমরা সবাই বাড়িতে প্রায় ঘুম থেকে উঠে একটু রেস্ট নেই, তারপর ব্রাশ ট্রাশ করলাম। ব্রাশ করার পর যেহেতু ঘরটা কি বলতো না গোছালে কেমন হয়, সেই জন্য ঘর গোছার পর কিছুটা ড্রাই ফ্রুটস রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কাজু, কিশমিশ, ছোলা, খেজুর। আর সকালে উঠে প্রথমে এক গ্লাস জল খাই, কারণ প্রথমতে যদি একটা জল খাই এক গ্লাস, শরীরের মধ্যে একটা তাজা তাজা ফিল হয় আর শরীরটা সারাদিন খুব ভালো লাগে। সেই জন্য প্রথমে জল খেয়ে তারপর সবগুলো ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তার ফলে শরীরটা আমার সারাদিনটা খুব ভালো কাটে আর ফ্রি ফ্রি লাগে। এইদিকে দেখো আমাদের কিন্তু অনেক কয়েকটা ছাগল, প্রায় 10টার মতো ছাগলগুলো সারাদিন ছেড়ে দেওয়া থাকে। এই জন্য এইদিকে আমাদের ধান গাড়বো, সেই জন্য ধান গাড়ার জন্য যে ধানের বীজগুলো বোনা হয়েছে সেগুলো খাচ্ছে, সেই জন্য এদিকে আসছি। তারপর বোন আমি দুজনে মিলে চাল ভাজা আর লাল চা খাচ্ছি। সকাল সকাল 8টা-10টার মধ্যে এরকম কিছু একটা টিফিন খাই। তারপর আমাদের একটু দেরি করে কিন্তু ভাত হয়, আমাদের ভাত ওইদিকে 10টা-11টার সময় হয়। তারপর মায়ের দিকে পাট শাক তুলে আনছে, আর পাট শাক কিন্তু সত্যি কথা অসাধারণ লাগে। আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে তা জানি না। তো সবাই মিলে আমরা কিন্তু এখানে পাট শাকগুলো বেচছিলাম। আর যেহেতু অনেকটা অনেক দিন হয়ে গেছে, গাছগুলো বড় বড় হয়ে গেছে, সেই জন্য চিড়ে চিড়ে দিচ্ছিলাম পাট শাকগুলো। আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এখানে কিন্তু আমার বাবাও পাট শাক বেচছিল। এদিকে আমার ক্যামেরার পিছনে কিন্তু বাবা আছে। দেখো আমার এদিকে বোনের কত রকমের ঢং। তারপর আর কি, শাক টাক বেচা শেষ। এদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। আমরা গ্যাস এবং উনুন দুটোতেই রান্না করি। এদিকে মা ভাত বসিয়েছে, ভাত নামিয়েছে আর শাক বসিয়েছে, মনে হয় না কি। তারপর ডাল এদিকে হয়েছে আর মাছের ঝোল। সকাল সকাল 10টা বাজে। আর এদিকে আলু সিদ্ধ আমরা দিয়েছি, আমার আলু সিদ্ধ খেতে দারুণ লাগে। তারপর সকাল সকাল 10টার সময় ভাতটা খেয়ে নিলাম। এদিকে মা বাসন টাসনগুলো তুলছে, খাওয়ার পর বাসন টাসনগুলো মাজবে। আর আমি কিন্তু সবসময় বাড়িতে কোনো কাজ করি না বলে শুধু মোবাইলটাই ধরে থাকি, কে কোথায় কি করছে না করছে সেটাই ভিডিও করি। তারপর দেখো একটু দুপুর হয়ে গেছে আর এদিকে বৃষ্টি আসার ঝোঁক। তারপর এদিকে আমাদের কাঁঠালের বীজ আর কিছুটা মিষ্টি কুমড়োর বীজ ছিল, সেগুলো শুকোতে দিয়েছিলাম, সেগুলো তুলে রাখলাম, কারণ কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। বৃষ্টি আসলে ভিজে যাবে, আর ভিজে গেলেই একদম নষ্ট হয়ে যাবে। তো এখন দুপুর হয়ে গেছে, এখন স্নান করতে যাব। দেখো সেই সময় আকাশ একদম খারাপ হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বাড়িতে কেউই নেই, সবাই স্কুলে চলে গেছে। আর আমার বড় বোন আছে, ও ঘুমোচ্ছে, যেহেতু ওর প্রচুর পরিমাণে টিউশন করতে করতে কি বলতো এনার্জি লস্ট হয়ে গেছে। তো একটু রেস্ট করতেছে খাওয়া দাওয়া করে। আর স্নান করতে যাব, বৃষ্টি তো দেখি, বৃষ্টিতে যদি আসে তো তার জন্য একটু দেরি করে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করবে। তো কি আর, চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। স্কুল গেছে, তুই কেন স্কুল যাইস? তাকে নিয়ে কি করিস? ভিডিও করিস কেন? বৃষ্টি কেন না আসিল? ফুটবলটা নাই হারে গেল। কি ফুটবল নিয়ে আয়, ফুটবল খেলাই যা, নিয়ে আসিস তাড়াতাড়ি এসিস, ঠিক আছে? বাড়িতে থেকে আমার দেখো কি অবস্থা, সারাদিন এগুলো নজর করতে হয়। কখন ছাগল ধরে, গরু ধরে খেয়ে না নেয়। কি ভাই দাঁড়াও, দেখিস না খাসি, বৃষ্টি পড়ে। দাঁড়াও, বৃষ্টি না পড়বে।
প্যাকেটটা কেন নে 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 তাড়াতাড়ি নে। ভাই বৃষ্টি তো পড়ে, আর একটা জিনিস নেই। আমাদের বাড়িতে কিন্তু এখনও আম আছে, মানে এই আম গাছটা আমাদের কেনা আমের গাছ, আর সেখানে এখনও আম আছে বলে আমরা দুটো আম পেরেছি। আর যখন সব গাছে আম থাকে তখন কিন্তু আমার আম খেতে খুব ভালো লাগে না, কিন্তু যখন পাওয়া যায় না তখন খেতে খুব ভালো লাগে। সেই জন্য এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ দিয়ে স্নান করে এসেই আগে আম খাওয়া শুরু করে দিচ্ছি। বোন এখানে আম কাটছে আর আমরা সবাই খাচ্ছি। ফাইনালি আমার স্নান কমপ্লিট, আর স্নান কমপ্লিট করার পর দেখো চুলগুলোকে ছেড়ে দিয়েছি। চুল ছেড়ে দেওয়ার ফলে কি যে তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে যাবে। দেখো চুলগুলো কিন্তু আমার দারুণ লম্বা হয়েছে। আর বৃষ্টি আসার কথা ছিল, এদিকে দেখো রোদ উঠে গেছে। বৃষ্টি আর নেই, কোনো রকম বৃষ্টি নেই। আমি ভাবছি যে বৃষ্টি আসবে, একটু বৃষ্টিতে স্নান টান করবো। আর বাড়িতে সেরকম কারোর কোনো কাজ নেই, সবার দিন হেলিয়ে দুলিয়ে ঘুম, এটা মানে ল্যাদ খেয়েই সবার দিন কাটে। এদিকে আমার বোন স্কুল গিয়েছিল, ও আবার চলে আসলো স্কুল থেকে। আর একজন তো এখনও আসেনি। আর ওইদিকে সবাই বাইরে, সবাই তো না, মানে যারা যারা বাড়িতে আছে ওইদিকে গাই গরুর থেকে দুধ নিচ্ছে। আর এদিকে আমি স্নান টান করে এখন সবাই মিলে, যেহেতু দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে আসছে, কিছুক্ষণ পরে ভাতটাত খাবো। ভাতটাত খাওয়ার পরে সারাদিনটা এভাবেই কাটছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খাওয়া দাওয়া শেষ, আর এখন হয়ে গেছে বিকেল। দেখো এখানে বিকেল হয়ে গেলে কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি কয়েকজন লোক আসে, যেহেতু নদীর হাওয়া আমাদের বাড়িতে সোজাসুজি আসে, মানে খুব সুন্দর, আমাদের বাড়ি একদম ঠান্ডাই থাকে। আর এদিকে একটা ঠাকুমা, দুটো পিসি আসছে, কয়েকজন গেল আবার। আর এদিকে আমার ছোটো বোন আমার বড় বোনকে দেখো নাজেহাল অবস্থা করে ছাড়ছে। ও একটু কিন্তু মানে টিউশন করে একটু ওর নাজেহাল অবস্থা, ওকে একদম সাজিয়ে টাজিয়ে দিচ্ছে। তো এখন দেখো খাওয়া দাওয়া শেষ, আর এখন একদম বিকেল হয়ে গেছে। আর আকাশ খুব খারাপ, বৃষ্টি আসা ভাব, কিন্তু বৃষ্টিও নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু দেখো আকাশটা একদম থমথমে হয়ে আছে। কখন বৃষ্টি আসবে কি আদৌ আসবে না সেটাও কোনো ঠিকঠাক নেই। বাড়িতে 2-3টা সাইকেল আমাদের, কিন্তু একটা সাইকেলও ঠিক নেই, সব সাইকেলগুলোই নষ্ট হয়েছে। শেষ পর্যন্ত দিদির দেওয়া সাইকেলও আমাদের ঠিক করতে হচ্ছে। দিদির দেওয়া সাইকেল তো মানে আনার পর থেকেই কেবল নষ্টই হয়ে যায়, মেকারের দোকান নিয়ে যেতেই আমাদের দিন শেষ। আর এইদিকে আমার দুই বোন দুটো সাইকেল নিয়ে মেকারের দোকান যাচ্ছে ঠিক করতে। আর দেখো বিকেল হয়ে গেছে, তার মানে কি আমাদের এদিকে কিন্তু প্রচুর গরু পোষে মানুষ, যেহেতু নদীর পাড়ে পাড়ে গরু ঘাস খায়, নদীর ওই পাড়ে গিয়ে ঘাস খায়। আর সময় হইলে মানুষ তাড়াতাড়ি মানে বিকেলবেলার সময় মতো নিয়ে আসে। দেখো আমার একটা জেঠু তাদের গরুগুলো নিয়ে আসলো কত সুন্দরভাবে। যে এই হচ্ছে একটা আমার ঠাকুমা, এই হচ্ছে মন্দিরের পাশেই বাড়ি একদম। এই যে এই বাড়িটা হয়, সবসময় মন্দিরে দেখাশোনা করে, ঠাকুরকে বাতি টাতি দেয়, সন্ধ্যা প্রদীপ। এই যে হচ্ছে আমাদের মন্দির, আর এই হচ্ছে আমাদের একটা ঠাকুমা। তোমার বাড়ি কেন না ওঠে, সবাই উঠে। কোন বাড়ি? ওই বাড়ি আছে, সবারই আছে। তোমার মোবাইল আছে না? মোবাইলে দেখিস তাহলেই তো হবে। তো আর কি, আজকে সারাদিনটা এভাবেই আমাদের কাটলো। আর সত্যি কথা বলতে সারাদিন আমাদের শুয়ে বসেই কাটে, আজকের দিন বলে কথা না। আর দেখো বিকেল যেহেতু হয়ে গেছে, আর যেহেতু আকাশ খারাপ, সেহেতু কোনো কিছু আর বোঝা যাচ্ছে না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, একটু লাইক করে দেবে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে তো এসব করবেই। তাছাড়া কি, যদি তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ভিডিওগুলো সবসময় তোমাদের মানে দেওয়ার সাথে সাথেই পেয়ে যাও। আর সত্যি কথা বলতে আমি এরকম ব্লগ ভিডিও করি না, অনেক দিন পরই করলাম। তো তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে। টাটা, দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিও।